নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন এপিসোড নিয়ে আমি শ্রীময়ী চলে এসেছি আপনাদের সামনে। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। বন্ধুরা, আপনারা জানেন বিভিন্ন সতীপীঠে বিভিন্ন স্থান মাহাত্ম্যের অর্থাৎ আমাদের যে তীর্থস্থানগুলিতে সেগুলো আমি ঘুরে থাকি আপনাদের নানা সমস্যার জন্য, সেখানে পুজো প্রার্থনা এবং ক্রিয়াকর্ম করে থাকি। তো সেরকমই গেছিলাম যোগাদ্দা সতীপীঠে অমাবস্যায়। তো সুতরাং সেখানকার আপনাদের হিস্ট্রি এবং সেখানকার দেবী মাহাত্ম্যের অংশ একটি ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, দেবী যোগাদ্দাতে হচ্ছে একটি সতীপীঠ। এটি বর্ধমানের কাছে ক্ষীরগ্রামের খুব কাছাকাছি অবস্থিত এবং মা যোগাদ্দা যিনি এখানে রয়েছেন তার রূপ হচ্ছেন মা দক্ষিণাকালীর। এখানে পুজো করলে কি হয়, কেন আপনাদের শোনাতে বসলাম মা যোগাদ্দার কাহিনী। হ্যাঁ, সতীপীঠ অবশ্যই মা যোগাদ্দা ডান পায়ের বুড়ো আঙুল পতিত হয়েছিল এখানে এবং বহু প্রাচীন এই সতীপীঠ। তো সুতরাং ক্ষীরগ্রামের কাছে রয়েছে এই সতীপীঠ। বন্ধুরা, বিবাহের অবস্থা এই মুহূর্তে অত্যন্ত খারাপ। ধুমধাম করে ছেলেমেয়ের বিয়ে তো দিলেন, কিন্তু সেটা লাস্টিং করবে কতদিন, সেটা স্থায়ী আদৌ হবে তো, স্থায়িত্ব কতদিন, বাস হয়তো বিবাহটা রয়ে গেল, সুখী বিবাহ হবে তো, দাম্পত্যে ছেলে বা মেয়ে খুশি থাকবে তো, এই সমস্ত প্রশ্নগুলো মানুষের মনে কিন্তু ঘুরে বেড়ায়। এবং প্রচুর এরকম আজকের দিনে সুন্দরী শিক্ষিতা এবং ভালো বংশের মেয়ে রয়েছেন, ভালো বংশের ছেলে রয়েছেন, উচ্চ পদস্থ চাকুরে, কিন্তু বিয়ে নামক ঘটনাটি কিছুতেই আর ঘটছে না। তো কোনো না কোনো জায়গাতে পীঠস্থানে বা জ্যোতি অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে বা নানা জায়গা থেকে আপনারা হয়তো বা জানতে পেরেছেন ছেলে বা মেয়ের বিয়েটিকেও আটকে রেখেছে। তো বিয়ে হচ্ছে না বা বিয়ে হয়েছে কিন্তু স্বামী অন্যত্র আসক্ত বা বউয়ের ঘরে মন নেই, মেবি হয়তো বা তার মন পড়ে রয়েছে অন্য কোথাও, সেই জন্য সে সংসারে মন দিতে পারে না। এই সমস্ত সমস্যাগুলো যদি আপনাদের হয় তাহলে বলবো মা যোগাদ্দার এই সতীপীঠে ক্রিয়াকর্ম করালে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে সুখী দাম্পত্য অর্থাৎ সাংসারিক সুখটা কিন্তু পাওয়া যায় এবং বহু অবিবাহিত ছেলেমেয়ের বিয়ে কিন্তু মা যোগাদ্দার কৃপায় হয়েছে। এবং এইখানে একটি পুষ্করিণী রয়েছে, আমি ছবিগুলো আপনাদের একে একে দেখাবো। বন্ধুরা, এই মা যোগাদ্দার মন্দিরে এনার ভৈরব রয়েছেন এবং অদ্ভুতভাবে মন্দিরের মধ্যেই রয়েছে মা ভৈরব মানে মা যোগাদ্দা এবং ভৈরবের একটি পালঙ্ক অর্থাৎ তাদের শয়নের ব্যবস্থা রয়েছে এবং রাত্রি 8টার পর সেখানে কিন্তু কারোর প্রবেশাধিকার নেই এবং মাঝে মধ্যে বাইরে থেকে কিন্তু নূপুরের আওয়াজ কিন্তু সেখানে আজও পাওয়া যায়। তো বহু অলৌকিক গাথা এই সতীপীঠটির চারিপাশে জড়িয়ে রয়েছে। তো এখানে পুজো এবং ক্রিয়াকর্ম করলে যে বললাম বহু অনুরা কন্যার এখানে বিবাহ হয়েছে, বহু অবিবাহিত একদম কনফার্ম ব্যাচেলার হয়ে যাওয়ার পথে চলেছিল তারও কিন্তু বিবাহ সংগঠিত হয়েছে এবং সুখে বিবাহিত জীবন তারা পালন করেছে। শাখা পলা দিয়ে পুজো দিলে এবং এই মন্দিরের কিছু নির্দিষ্ট তন্ত্রোক্ত ক্রিয়া করলে অবশ্যই বিবাহ নামক ফলটি কিন্তু সেখান থেকে পাওয়া যায়। বহু পরীক্ষিত এবং প্রমাণিত লোক মুখে মুখে ছড়িয়ে থাকা ঘটনা। তো ছোট্ট একটি ঘটনার কথা বা একটি লোকগাথার কথা বলি। হরিদত্ত নামে একজন শাঁখারি অর্থাৎ শাখা পলার ব্যবসায়ী ছিলেন। একদিন সকালবেলা তার কাছে এই ঘটনাটি প্রায় 300-350 বছর আগেকার, তার কাছে এসে একটি মেয়ে তার বয়স হয়তো 12-13 হবে। সেই সময় তো সে গৌরী দান প্রথা, বাল্য বিবাহ ইত্যাদি ছিল। তো সুতরাং একটি মেয়ে এসে তার কাছে বলেন যে আমি শাখা পড়তে চাই। তো শাখারিদের মধ্যে একটি নিয়ম আছে, কোনো মহিলা যদি এসে তাদের কাছে শাখা পড়তে চায় তারা না করেন না। তো যাই হোক, তারপর শাখারি জিজ্ঞেস করেছেন যে তোমার কাছে পয়সা আছে তো শাখা পড়া? তা মেয়েটি বলল হ্যাঁ, আমার কাছে নেই, আমার বাবার কাছে আছে। এরপরে তোমার বাবাকে মন্দিরে চলে যাবে, ওখানেই আমার বাবা রয়েছেন, এবং বলবে যে মন্দিরের কুলুঙ্গিতে 5 টাকা রাখা রয়েছে। বন্ধুরা, সেই যুগে যখন ইংরেজ রাজত্ব ছিল, আজ থেকে 350 বছর আগে 5 টাকার অনেক ভ্যালুয়েশন বেশি ছিল। আজকের 5 টাকা আর 350 বছর আগেকার 5 টাকা কিন্তু এক নয়। তো যাই হোক, শাঁখারি তিনি ব্যবসায়ী মানুষ, তিনি বলেছেন আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার বাবার থেকে টাকাটা নিয়ে নেব। 2 দিন পরে শাঁখারি তখন মন্দিরে গেছেন, বলেছেন যে পুরোহিত মশাই, আপনার মেয়ে আমার কাছ থেকে শাখা পড়ে এসছে, শাখা পলা পড়ে এসছে,
তো আপনার কাছ থেকে আমি তার দামটা নিতে চেয়েছি। পুরোহিত মশাই আকাশ থেকে পড়েছেন, তো তিনি বলছেন যে মেয়ে, হ্যাঁ তা তো বললো মন্দিরে আমার বাবা থাকেন, পুজো করেন, ওনার থেকে নিয়ে যেতে। আমার মেয়ে কোথা থেকে আসবে, আমি তো অবিবাহিত ব্রাহ্মণ। তো এবার তো সাংঘাতিক একটা অবস্থা। যাই হোক, বিফল মনোরথ হয়ে তিনি ফিরে গেছেন। তাহলে তিনি কাকে শাখা পরিয়ে দিলেন, কি বা এমন কথা বলে গেল? তখন পুরোহিত মশাইকে এবং ওই হরিদত্ত শাঁখারিকে মা যোগাদ্দা স্বপ্নে দেখা দিয়েছিলেন যে আমি শাখা পরে এসছি তোর মেয়ে সেজে, তুই এত বছর পুজো করছিস আমাকে, তুই আমাকে বুঝতে পারলি না। এবং হরিদত্ত শাঁখারিকে তিনি দেখিয়েছিলেন যে তুই তো আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে এসছিস, তাহলে আর এত সংশয় কিসের। এবং প্রমাণস্বরূপ তার নিজের হাত দুটি তিনি এইভাবে তুলে দেখিয়েছিলেন, সেই দুটি হাতে শাখা এবং পলা শোভিত। তো সার্থক পুরোহিত মশাইয়ের জীবন, হরিদত্ত শাঁখারির জীবনও নিশ্চয়ই সার্থক হয়েছিল। তার মানে সরাসরি তারাই স্বপ্ন দর্শন পেয়েছিলেন। এবং সেই সময় থেকে এই যে শাখা এবং পলা দিয়ে মা যোগাদ্দার মন্দিরে পুজো দেওয়ার রীতি, এবং এই বৈশাখ মাসে, চৈত্র মাসে তো তার পুজো হয়ই, আমার পক্ষ থেকেও পুজো আচ্চা করা হয়েছে। বিবাহ এবং রিলেশনশিপের যারা সমস্যায় পড়ে আমার কাছে প্রতিকার নিতে এসেছিলেন তাদের হয়ে, এবং পুরো বৈশাখ মাস জুড়েও তার পুজো এক্ষেত্রে হবে। যারা যারা বিবাহ হচ্ছে না এই সমস্যায়, ছেলে এবং মেয়ে বোথ, মানে সমস্যা কি বিয়ে হচ্ছে না শুধু মেয়েদের সমস্যা না, প্রচুর উপযুক্ত ভালো সুচাকুরে ছেলে, বাড়িতে দায় দায়িত্ব নেই এরকম ফ্যামিলির ছেলেও দেখেছি, তার বিয়েটা কিছুতেই আর হচ্ছে না। তো সুতরাং এই পীঠস্থানে যদি আপনার ক্রিয়াকর্ম করিয়ে এবং মা যোগাদ্দার আশীর্বাদ আপনারা সেক্ষেত্রে নিতে পারেন, অবশ্যই সেক্ষেত্রে আপনার ছেলে মেয়ের বিয়ে হবে। যাদের নিজেরাও বিবাহে ইচ্ছুক তারাও এক্ষেত্রে যোগাযোগ করে নিতে পারেন। যোগাযোগ করে নেবেন নিচের এই নাম্বারগুলিতে। এবং শাখা পলার ভূমিকা সম্পর্কে যেটি বলছিলাম বন্ধুরা, জ্যোতিষিক অ্যাঙ্গেল থেকে যদি আমরা এক্ষেত্রে বিবেচনা করি, শাখা হচ্ছে চন্দ্রের প্রতীক। বিবাহের পর মেয়েদের শরীর স্বাস্থ্য ক্ষয়িতে থাকে, সন্তানাদি ধারণ এবং নানা কারণে বিরুদ্ধ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে গিয়ে তাদের শরীর স্বাস্থ্যের ক্ষয় হয়। এবং পলাটি হচ্ছে মঙ্গলের প্রতীক, যে কারণে শ্বশুরবাড়ির বিরুদ্ধ পরিস্থিতিতে মানিয়ে নিতে গিয়ে মেয়েদের যাতে মাথাটা কুল থাকে, তারা যাতে রাগী এবং উগ্র স্বভাবের না হয়ে ওঠেন। এই কারণেই হিন্দু বিবাহ রীতিতে শাখা পলা পরানোর প্রবর্তন রয়েছে। এবং মা যোগাদ্দার প্রসাদী শাখা পলা ধারণ করে সে যদি কেউ বিবাহ করেন, এই ক্ষেত্রে লোকাল যে মানুষের জনশ্রুতি, সেই বিবাহ কিন্তু আজকের এই ডিভোর্সের যুগেও কিন্তু ভাঙে না। সেখান থেকে শাখা পলা পড়ে মায়ের বিয়ে হয়েছে এবং তার কন্যাকেও তিনি কিন্তু সেই শাখা পলা মানত করেই বিবাহ দিয়েছেন মা যোগাদ্দার কৃপা, এবং সেই বিবাহিত জীবন সুখের হয়ে চলেছে। তো সুতরাং বন্ধুরা, এগুলি সবকটি জনশ্রুতি। এইখানে আমি পৌঁছই এবং ক্রিয়াকর্ম করি, এবং বিবাহ রিলেটেড সমস্যা যার একদম হচ্ছে না বিয়ে, বা বিবাহটা হয়েছে হয়তো কিছুতেই মানাতে পারছেন না শ্বশুরবাড়ি, এই ধরনের সমস্যায় যদি আপনারা পড়ে থাকেন, সেক্ষেত্রে প্রতিকারের জন্য এবং মা যোগাদ্দার আশীর্বাদের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন শ্রীময়ীর নিম্নলিখিত নম্বরে। অনলাইন বা অফলাইন যে কোনোভাবেই আপনারা যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে প্রতিকার দেওয়ার ব্যবস্থা, আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, মা যোগাদ্দার ছবিগুলো ভক্তিভরে দর্শন করবেন। আশা করি আপনাদের যাদের বিবাহ সমস্যা, দাম্পত্য সমস্যা, স্বামী অন্য নারীতে আসক্তির সমস্যা, বা স্ত্রীর দরজাল বা অন্যদিকে মন যাওয়ার সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু এই প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনারা বেরিয়ে আসতে পারবেন। ভালো থাকুন বন্ধুরা, আনন্দে থাকুন, সকলে সুস্থ থাকুন এবং ঈশ্বরের কৃপায় থাকুন। নববর্ষ আপনাদের সুখের হোক। নমস্কার।